Fantastic. All she needs is an automated rifle. Yes, absolutely, absolutely. Last but not the least, একই সত্য সকলই সত্য, যে চরিত্রের নাম সত্য তাকে ডেকে নিই, চলে আসুন। প্লিজ ওয়েলকাম পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায় সত্য বলে সত্যি কেউ আছেন, উনি আসছেন। শুনুন, মানে এই বছরে আমার যা যা রিলিজ আছে দেখে মনে হতে পারে যে আমি আর পরম প্রেম করছি, এটা কিন্তু ঠিক না। অনেক প্রেম, ঝগড়া, অভিমান, সংসার, লেটস কল ইট দ্যাট। আচ্ছা, এবার আমি ডেকে নেব দ্য ক্রু অফ সত্যি বলে সত্য কিছু নেই, যারা আছেন। প্রসেনজিৎ, ক্যামেরাটা নামিয়ে উপরে চলে আয়। অসম্ভব ভালো কাজ করেছে প্রসেনজিৎ। গৌরব এখানে আছে। বললাম আর মানে মেজরিটি আমার সিনিয়র, খুব ভালো লাগলো কাজ করে, ইটস লার্নিং এক্সপিরিয়েন্স। আজকে অনির্বাণদা আর ফাল্গুনি যেটুকু আমরা মিস করছি অবশ্যই। তো শুটিং করার সময় হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয়েছে, কিন্তু ভালো হয়েছে কাজটা, বেশ ভালো। থ্যাংক ইউ। অন্যদিন থ্যাংক ইউ। আমার সৃজিতের সঙ্গে অনেক কাল পরে, এটা অ্যাকচুয়ালি আমার প্রথম ফুল ফ্লেজড একটা ফিচার ওর সঙ্গে। খুবই মজা লেগেছে কাজ করতে। আর যেটার জন্য আমি খুব সৌভাগ্যবতী নিজেকে মনে করছি সেটা হচ্ছে অরিজিনাল টেক্সটটাতে মহিলা ক্যারেক্টার ছিল না। সৃজিত ওর অ্যাডাপ্টেশনে দুজন মহিলা ক্যারেক্টার ঢুকিয়েছে এবং সেটা আমার কাছে এসছে ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স। আই এম ভেরি লাকি অ্যান্ড থ্যাংক ইউ সৃজিত, থ্যাংক ইউ এসপিআর। অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল। আমার সব চেনা পরিচিত পুরনো বন্ধু বান্ধব, দাদা বোন, সবার সঙ্গে কাজ করে আমার খুব আনন্দ হয়েছে। এবং আমি বিশ্বাস করি ট্রেলারটা আরেকটু সুতো ছাড়বে টিজারের থেকে। এবং অভিনেতারা তো বাঘা বাঘিনী সব আছে এর মধ্যে, হ্যাঁ, এবং তারা প্রত্যেকে দুর্দান্ত কাজ করেছে। এবং এই 12 জন অভিনেতা অভিনেত্রী এরা সবাই প্রতিদিন প্রত্যেক কটা দৃশ্যে নিজেকে নিংড়ে দিয়েছেন। এবং এই প্রথম আমি একটা সিনেমা 8-9 দিন রিহার্সাল করে তারপর করেছি। সবাই রিহার্সাল করেছে এবং আমরা এক্স্যাক্টলি জানি চোখ বন্ধ করে যে কার কখন কোথায় কি বলবার, কে কি করছে, সমস্তটা আমরা জানি। কাজে সেটা আমাদের কাছে খুব আনন্দের এবং খুবই মানে কি বলবো নখদর্পণে ছিল আমাদের। সৃজিত শান্তি করে আনন্দে শুট করেছে এবং আমাদেরকে বিভিন্ন তখন প্রাকৃতিক কারণে গরম বা কখনো প্রখর রোদ্দুর মাথায় কোনো হ্যাঁ, তার মধ্যে সমুদ্র মানে বুক জলের সমুদ্রে, হ্যাঁ এমনি কোমর জল না, সেই সমুদ্রে যথেষ্ট শারীরিক ধকলের মধ্যে গেছে। একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা কাঁচের দেয়াল ভেঙে গিয়ে। সেটা আমাদেরই দোষ, আমাদের একটু অ্যামেচুরিশ ভাবে করা উচিত হয়নি জিনিসটা, খুব বিপজ্জনক হতে পারতো। প্রচুর ব্লিডিং, স্টিচ টিচ হ্যান ত্যান হয়েছে ছবি শুরুর দিকেই। কাজে আমরা বলতে পারি যে রক্ত ঝরিয়ে কাজ করেছি আমরা, এবং সত্যিই তাই। এবং দর্শকের সবার ভালো লাগবে। এক রুকা হুয়া ফেসলা নাটকটা থেকে অনুপ্রাণিত হয়ে এটা বানানো, কিন্তু সেই নাটককে অতিক্রম করে একটা অন্য স্পেসে সৃজিত এই ছবিটাকে নিয়ে গেছে। এবং সিনেমার ফর্ম নিয়ে আমি দেখছি দিনের পর দিনও নানা রকম গবেষণা করছে এবং এই ছবিতেও নানা রকমের এক্সপেরিমেন্ট করেছে সৃজিত। অ্যাজ আ ফিল্ম মেকার এই ছবিটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি সৃজিত মুখার্জির জন্য। নারী সুলভ সেই দিকটার কথা তুমি বলছো। এবার আমি সত্যি জানি না যে সৃজিত এটা অনেকদিন ধরে বানাতে চায়, সেটা আমি জানি, কিন্তু আমি এটা জানি না যে ও প্রথম থেকে এই চরিত্রটার মধ্যে সেই বিশেষত্বটা বা সেই বৈশিষ্ট্যটা ছিল কিনা। আমায় যখন করতে বলা হয় তখন সেটা ওই ব্রিফটা শুদ্ধই আসে আমার কাছে, এবং আমি তারপর সেটাকে যথাযথ যথাযোগ্য যথাসাধ্য সুবিচার করার চেষ্টা করেছি সেটার প্রতি। ঋতুদাকে যে একবার অ্যাপ্রোচ করা হয়েছিল অনেকদিন আগে, সেটা আমাকে সৃজিত বহু বছর আগে বলেছিল, কিন্তু সেটা কোন চরিত্রের জন্য সেটা আমি জানি না। এটা এই ছবিটা করার শুরু করার পরে আমি জানতে পারি যে ঋতুদাকেও এই চরিত্রটার জন্যই একবারও অ্যাপ্রোচ করেছিল। বলছিল যে প্রত্যেকবারই চরিত্র হঠাৎ করে বদল ঘটে যায় তোমার ক্ষেত্রেও, যে এর আগেও একবার হয়েছিল, অনেকবার, একাধিকবার হয়েছে সৃজিতের ছবিতে, বিশেষ করে হয়েছে চতুষ্কোণ দিয়ে শুরু হয় ব্যাপারটা। আমার একটা অতিথি শিল্পী ভূমিকা অভিনয় করার কথা ছিল, হঠাৎ করে আমাকে সৃজিত থেকে বলে যে চল স্ক্রিপ্টটা শুনে, গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য কি স্ক্রিপ্ট শুনবো? না, গেস্ট অ্যাপিয়ারেন্স নয় রে, তোকে ওইটা করতে হবে। হোয়াট, এটা হয়েছিল জুলফিকারের সময় হয়, আমার করার কথা ছিল। ফাইনালি অঙ্কুশ যে পার্টটা করেছিল সেটা আমার করার কথা ছিল ইনিশিয়ালি। তারপর আমি চলে গেলাম ইয়েতে মানে টনিতে আর কি।
তারপরও একটা কোন ছবিতে হয়েছে না, তারপরে আর কোনো ছবিতে হ্যাঁ হয়েছে, শাহজাহান রিজেন্সিতে হয়েছে। অনির্বাণ চরিত্রটা অভিনয় করেছিল শেষ অব্দি, সেইটা আমার করার কথা ছিল বোরাতে, তারপর আমি চলে যাই রুদ্র বলে চরিত্রটাতে, এবং এইবার আবার হলো সেটা। স্রোতের বিপরীতে হাঁটা, পরমদা এমনিতে আমরা দেখেছি যে কোনো সোশ্যাল ব্যাপারেও তুমি সবসময় এগিয়ে আসো, কিন্তু এই যে স্রোতের বিপরীতে হাঁটা সেটা আজকে ট্রেলারেও দেখলাম আর কি, কতটা সেটা কঠিন হয়ে দাঁড়ায়? দেখো, মানে কঠিন বলে কঠিন কিছু নেই আসলে। তার কারণ সত্যি জিনিসটা সত্যি সত্যি আপেক্ষিক, ডিপেন্ড করে কে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে একটা ঘটনাকে দেখেছে এবং কে কোন পক্ষ নিচ্ছে তার উপরও নির্ভর করে অনেকটা। তো কোথাও একটা কোনো পক্ষ ছাড়া সবকিছু বাদ দিয়ে একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত, সেটা কখনো মনে হতে পারে এই দলের এদের পক্ষে, কখনো মনে হতে পারে ওদের পক্ষে, ইরেসপেক্টিভ অফ দ্যাট একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত তৈরি করার চেষ্টা আমার চরিত্রটি করে গোটা ছবি জুড়ে। এবং এই ধরনের চরিত্রদের সবসময় তো একাই থাকতে হয়, তার কারণ হয় মানুষ চেষ্টা করেন একটা রায় যখন দেখা যায় জনপ্রিয় হচ্ছে বা একটা মতামত জনপ্রিয়তা লাভ করছে, বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সকলে যখন এক সুরে গাইতে বলে, তখন বাকিদের মনে হয় সব ওই সুরেই গাই, কেননা ওটা ওই সুরে গাইলেই তখন পপুলার হওয়া যাবে বা জনপ্রিয় বা রেলিভেন্ট থাকা যাবে। আবার অনেক সময় কোনো একটা জিনিসের বিপক্ষে সবাই যদি বলেন, তখন মনে হয় যে এটাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে এটাই করণীয় কাজ, বিপক্ষে বলা জরুরি। তো এই যে সত্যিটাকে জানার চেষ্টাটা একটা খুব কম কণ্ঠস্বরী করতে দেখেছি, একটা ব্যালেন্সড পয়েন্ট অফ ভিউ। তো সত্য তাই করে, ওই জন্য ওর নামও সত্য actually। তো সেটা আমাদের ব্যক্তিগত জীবনে করার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। সবসময় যে সফল হয়ে কথা বলবো না, আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, আমরা প্রত্যেকের আমাদের নিজস্ব নানা রকম ইন্টারেস্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট থাকে, আমাদের স্বার্থ থাকে জড়িয়ে, সবসময় পারি না, চেষ্টা করি যতটা সম্ভব। সুমিত, আমি একটা খুবই কমিউনাল একটা ক্যারেক্টার, এবং মানে খুবই সহজাতভাবে সাম্প্রদায়িক আর কি, এরকম একটা মানুষ। কাজেই পুরোটাই সে তার সাম্প্রদায়িক বোধ বুদ্ধি দিয়েই দেখে, বোঝে, বিচার করে, তো ফলে একটু টক্সিকও। এবং সুজিতদা বলছে মানে যেরকমটা শারীরিকভাবে তাকে অনেকটা খাটনি হয়েছে এই কাজটা করতে। শারীরিকভাবে সবারই খুব পরিশ্রম হয়েছে এই কাজটার ধরনটাই ছিল এরকম যে পরিশ্রম ছিল কাজটাতে। আর শুটিংটাও খুব অদ্ভুতভাবে হয়েছে, অদ্ভুত মানে খুব ইন্টারেস্টিং ভাবে হয়েছে, যেটা গোটা সিন একবারে শুট হয়েছে। তো সেটা এমনিতে সেরকম সাধারণত হয় না, সেরকম না হলে আমরা একটা রেস্ট নেওয়ার সুযোগ পাই। এক্ষেত্রে প্রত্যেকেই খুব অ্যাটেন্টিভ থাকতে হয়েছে, সবাইকে, 12 জনকেই। তো ফলে সেইটার জন্য আরেকটা এক্সট্রা একটা প্রেশার ছিল ছবিটাতে। আমার চরিত্রের নাম তাপস, আমি এক আইনজীবীর সহকারী আর কি। বাকিটা বলবো না, বাকিটা বললে গল্প নষ্ট হয়ে যাবে। যেরকমটা তুমি স্টেজে বলছিলে যে সেটা শারীরিকভাবে অনেকটা খাটনি। সৃজিত মানেই পরিশ্রম, সৃজিত মানে কাজটার সময় আমরা তখন ইয়ার্কি মারছিলাম, এটা একদমই অন্যভাবে নেবেন না। আমি বলতে চেয়েছিলাম আসলে কি হয়, সকালবেলা ধরুন যাচ্ছি এবং যখন ফিরছি ওই রোদে পুড়ে, তখন আমাদের না ওই ওই সমুদ্র উপকূলবর্তী লোকজনদের যেরকম, আমি কিন্তু বডি শেমিং কালার শেমিং নিয়ে বলছি না, আমি আমার নিজের কথা বলছি, মানে পুড়ে যাচ্ছে, মানে স্কিন ফিন পুড়ে গেছে পুরো। মানে আমি আপনাকে ছবি দেখাতে পারি, সকালের মেকআপ নিয়ে আমি আর বিকেলে সেম ডেটের মেকআপ নিয়ে স্প্লিট স্ক্রিনে করা আছে, বুঝতে পেরেছেন? কিন্তু সৃজিতের মজাটাই হলো এই, ধরুন ওই শুট হয়েছে আমাদের কোয়েলের বাগানে, শুট হয়েছে, আপনারা দেখলেন বোধহয় ট্রেলারে, গড়িয়াহাট ফ্লাইওভারের ওপর, ওটাও সারা রাত হয়েছে। তো করার সময় মনে হয় বাবা মাগো, এন্ড অফ দ্য প্রোডাক্ট যখন আপনারা দেখবেন তখন তার মজাটাই আলাদা থাকে। ওই জন্য সৃজিতের তখন আমরা ইয়ার্কি মারি ঠিকই, কিন্তু এন্ড অফ দ্য ডে প্রোডাক্ট ইজ ভেরি নাইস। একসাথে এত একটা বড় টিমের সাথে কাজ, এইটা আমি বলতে চাই যে বাংলা ছবিতে এরকম একটা ম্যামথ কাস্টিং, গুড অ্যাক্টর অ্যাক্ট্রেসের ম্যামথ কাস্টিং খুব একটা হয় না, এবং সেইখানে যে আমাকে সৃজিত চান্স দিয়েছে, আই এম ভেরি লাকি ফর দ্যাট। এবং প্রত্যেকে আমরা যেভাবে রিহার্সাল করেছি, প্রত্যেকে সহযোগিতা করেছেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয় হবে। খুব কম গল্প এরকম তৈরি হয় যেখানে 12 জনেরই কিছু না কিছু করার আছে। হ্যাঁ, মানে হয়তো অনেক চরিত্র আছে, কিন্তু দেখবে চরিত্রের মধ্যে 3-4টে চরিত্র হয়তো অপেক্ষাকৃত একটু বেশি ঝোঁক পেয়ে গেল। এখানে কিন্তু তুমি যদি খুব খুঁটিয়ে দেখো তাহলে কারোর কথা কম বেশি থাকতে পারে, কিন্তু প্রাধান্য বা গুরুত্ব বা অভিনয় করার মতো জায়গা সবার আছে।
এই ছবির পোস্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি সত্যি শব্দটাকে কিন্তু আবছা করে রাখা হয়েছে। তার কারণ হ্যাঁ, তার কারণটা হচ্ছে সত্যিটা সত্যি আমাদের কাছে আবছাই। মানে আমরা তুমি যদি বলো আমি মনে করি সত্যি এটা, আমি কমপ্লিটলি তোমার সঙ্গে ডিসএগ্রি করবো, বিকজ ইটস ভেরি সাবজেক্টিভ। কিন্তু ন্যায়ের সামনে যখন একজন ব্যক্তি গিয়ে দাঁড়ায়, একজন যে মানুষ যে বিচার চায়, তখন যারা বিচার করেন তারা কিভাবে সত্যিটাকে দেখেন, এইটা থেকে শুরু হয়ে আরো গভীরে চলে যাই আমরা। তখন আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করতে থাকি। যতগুলো চরিত্র আছে এই ছবিতে, প্রত্যেককে সন্দেহ করে, প্রত্যেককে অ্যাকিউজ করে, এবং মানে কিরকম বলবো, সমুদ্র মন্থনের পর যেরকম গরল উঠে এসেছিল, মানে ওখান থেকে বিষ বেরোতে থাকে, এবং সেখান থেকে সত্যি সত্যি অমৃত কাকে বলে হয়তো সেরকম একটা ডেফিনেশনে আমরা পৌঁছবো। আমার তো আজকে ঢোকার সময় গায়ে কাটা দিচ্ছিল। এখানে রবীন্দ্রনাথের সম্বর্ধনা সভা হয়েছে নোবেল পাওয়ার পর। জগদীশচন্দ্র বসুকে রবি ঠাকুর সম্বর্ধনা দিয়েছেন। অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই জায়গাটা। এখানে আমার মতন একটা মানুষ ঢুকতে পেরেছে, এটাই অনেক। তার জন্য আমি আজকে আমার প্রযোজক SVF এবং আমাদের নির্দেশক সৃজিত দা সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এই জায়গাটা বাছার জন্য। একেবারে আমাদের কারোর চরিত্র তো ভীষণ সাদা বা কালো না, একটা ধূসরে মোড়া রয়েছে। তো সেই ধূসর চরিত্র থেকে তোমার চরিত্র থেকে কিছু মতো পাওয়া যেত। ওরা আজকে ট্রেলারই আমরা বুঝতে পারলাম অনেকটা ধোয়ার সাথে ঘেরা। হ্যাঁ, মানে ট্রেলারেই বুঝতে পারা যাচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে লড়ছি। তাতে আমার চরিত্রের নাম সাদিক, যার একটা ছোটবেলা রয়েছে যেটা রেল লাইনের ধারে বস্তিতে, এবং সেখানে তার ছোটবেলায় খুঁড় চলেছে, তার অনেক ঝামেলার মধ্যে দিয়ে বড় হয়েছে, এবং তার ধর্ম, যেহেতু সে একটা অন্য ধর্ম থেকে বিলং করে, সেই ধর্মের জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছোটবেলা থেকে সমস্যা পোহাতে হয়েছে। কিন্তু সে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে সে একটা জাজমেন্ট পাস করতে পারে। সেখানে সে কি সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে। আগে দেখেছিলে? না, নাটকটি আমি দেখিনি, কিন্তু খুব অনেক চমক আছে। আমি যে দর্শককে এইটুকু বলবো, নাটকটি দেখিনি, ছবিটি ভেবেছিলাম দেখবো। আমি সৃজিতাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি এক রুকা হুয়া ফেসলা দেখবো, বলেন না। অ্যান্ড আই থিঙ্ক ইট হেল্পস কোনো একটা ভাবে, কারণ একটা সম্পূর্ণভাবে ফ্রেশ টেক, এবং এখানে স্ক্রিপ্টটাই একমাত্র ফলো করেছি আর সৃজিতার ভিশন। রুকা হুয়া ফেসলাতে নাকি মেয়ে কোনো ক্যারেক্টার কোনো মেয়ে ছিল না অরিজিনাল স্ক্রিপ্টে, এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড তখন না একটা কোনো রকমে যখন ইনকর্পোরেট করা হচ্ছে কোন তোমার চরিত্র, চ্যালেঞ্জটা একটু দ্বিগুণ হয়ে যায়। আর আজ না, চ্যালেঞ্জটা দ্বিগুণ হয়, কারণ কেন ইনকর্পোরেট করা হয়েছে এটা অনেকে আমায় প্রশ্নও করেছেন যে কেন আবার নারী চরিত্র করা হয়েছে, অ্যাড করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন মহিলারা সব করছেন এবং তালে তাল মিলিয়ে করছেন, তাহলে কেন নয়? এই সেম প্রশ্নটা ফেলুদা যখন করছিলাম, সাবাস ফেলুদা যখন করছিলাম, তখনও প্রশ্ন করা হয়েছিল, কারণ আসল গল্পে ছিল না। কিন্তু তুমি টাইমটা দেখো, এখনকার দিনে দাঁড়িয়ে কেন নয়? আসে যে এরকম 12 জন বড় বড় অ্যাক্টার, আমি নিজেকে বাদ দিয়ে বলছি, 11 জন বড় বড় অ্যাক্টার, সেইখানে তাদের সাথে কাজ করার সুযোগ, সেটা সব সময় হয় না, এখানে হয়েছে। তো I'm really grateful to Srijit Da and SVF. তোমার চরিত্র নেই যে আমার চরিত্রের নাম আবির। সেই চরিত্রটি খুবই একজন মানে দমে থাকা একজন মানুষ, যে ভীতু একজন মানুষ, যে হয়তো কেউ চেঁচিয়ে কোনো কথা বলে চুপ করে যায়, গুটিয়ে যায়। তো এরকম একজন মানুষ, সে মানে তার এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, এই চরিত্রায়ন নিয়ে, সেই মতামতের ভিড়ে তার মতামত নিয়ে গল্পে জার্নি করছে। স্পেশালি বললো তোমার অভিনয় দেখে অনেকে আরো জেনে যেত। হ্যাঁ, মানে আমি আমার কিছু বলার নেই। সৃজিতদা ভালো লেগেছে, সেটা মানে আমার কাছে পাওনা একটা, কারণ অভিনেতা হিসাবে যে ডিরেক্টর খুশি হয়, তার থেকে বড় স্যাটিসফ্যাকশনের কিছু আর হয় না। তো সেটা সৃজিতদার ভাল লেগেছে। তো সেটার জন্য আমি খুবই মানে হ্যাপি। এবং আমিও দেখিনি ছবিটা এখনো, তো আমি জানি না আমি নিজে কি করেছি। তো আমিও ওয়েট করে আছি সেটা দেখার জন্য। অনির্বাণদার সাথে আবার এখানেও তোমাকে পাবো, সেটা নিয়ে হ্যাঁ, অনির্বাণদার সাথে আমার অনেকগুলো কাজ হয়ে গেল একসাথে। আমরা একসাথে একেন করি, এবং তার সাথে একেনের আগে থেকেও অনেক আগে থেকে আমার অনির্বাণের সাথে কাজ, থিয়েটার করেছি, অনেক কাজই করেছি। ঋত্বিকদার সাথে আবার অনেকগুলো কাজের পর এখানে কাজ করছি। তো অনেকের সাথেই কাজ করেছি, এবং
এখানে একটা অন্য রকম সেট আপে অন্য রকম ফরম্যাটে কাজ হয়েছে